পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী মৃত্যু ঘিরে হিন্দুদের সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নয়, সিএ ওয়াকফ আন্দোলনের পরিকল্পিত পুনরাবৃত্তি। অবিলম্বে ঘটনাগুলি তদন্ত করুক এনআইএ। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা প্রয়োগ করতে হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন, এনআইএ তদন্তের দাবি করছেন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাব। শুনুন, এগুলো হচ্ছে সব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপচেষ্টা। এইসব করা যায় না। নিজেরা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন, নিজেরা হইচই করে অশান্তি তৈরি করছেন, টাকা দিয়ে কিছু গ্রুপকে মবিলাইজ করছেন, মবকে। সেখানে এখানকার পশ্চিমবঙ্গে প্রশাসন, পুলিশ সামলাবার চেষ্টা করছে। একদিকে বলছে কেন গুলি চালাচ্ছে না, তাহলে যাতে আরো বেশি গন্ডগোল হয়। আবার অন্যদিকে একটা মবিলাইজ করছে মবকে, যাতে অনেক ঝামেলা হয়। অনেকবার বিজেপি এটা করেছে, গোদারা কাণ্ডেও করেছিল। আচ্ছা বলুন তো, গোদারা কাণ্ডে কেন এইরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গুজরাটে? কে আটকে ছিল বলতে পারবেন শুভেন্দু অধিকারী? ইতিহাসটা একটু পড়ে দেখুন। এইসব হচ্ছে আবদার, ছেলে মানুষের আবদার। আমি পাচ্ছি না, আমাকে রসগোল্লাটা দিতে হবে, আমাকেই রসগোল্লা আমি খাবো। বেলেগের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। আর এই প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কি বলছেন শুনুন। পুলিশের ভূমিকা সর্বত্র একই রকম। পুলিশের যা দায়িত্ব সেটা যদি পুলিশ পালন করতো, তাহলে বাংলা তো এই অরাজকতা দেখতে পেত না, তাহলে বাংলায় অরাজকতা হতো না। গতকাল দেখলেন যে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ধরে এনএইচ এবং রেল দুটোই বন্ধ। মানুষের দুর্দশার শেষ নেই। আজকে আবার দেখলাম একই জিনিস। এখন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে, পরিযায়ী শ্রমিককে বাইরে মারা হচ্ছে, আহত হয়ে তারা গ্রামে ফিরছে। মানুষের ক্ষোভ তো ফেটে পড়বেই, মানুষের ক্ষোভ ফেটে পড়ছে, মানুষ আকর্ষিত হচ্ছে। মানুষ কি করে তার প্রতিবাদ করবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের সামনে এনএইচ, হাতের সামনে রেল লাইন, সেগুলোকে অবরোধ করছে। এই জায়গাটায় প্রশাসনের তো উচিত তাদের সঙ্গে কথা বলা। রাজ্য সরকারের তরফ থেকে উচিত তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটাকে থামানো, তাদের বক্তব্যগুলোকে শুনে তাদের সঙ্গে একটা সমঝোতা করে এই অবরোধ থেকে তাদেরকে দূরে রাখা, এই তো চেষ্টা করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.